হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, এটা হলো কুমড়ি শাক। আজ ভিন্ন স্বাদের একটা শাকের আমি রেসিপি বানাবো, তাই তোমাদের কাছে শেয়ার করো। দেখো বন্ধুরা, এবার এখানে কাটাকুটি করলাম। কাটাকুটি করা কমপ্লিট। কাটাকুটি করে বালির মধ্যে রেখে দিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার ভালো করে শাকটা না ধুলে ভালো লাগবে না খেতে, তাই ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। দেখো কড়াইটা হালকা করে গরম হয়ে গেল। এবার আমি শাকটা তুলে দেব। শাকটা তুলে দিয়ে আমি হালকা করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় শাকটা। আর তারপরে ঢাকা দেওয়ার আগে অল্প করে নুন দিয়ে দিব, তারপর ঢাকা দিয়ে দিব। আর ঢাকা দেওয়াটা তোমাদেরকে আর দেখালাম না, তাই পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো হালকা করে সিদ্ধ করে দিয়ে হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে করে নেড়ে দেব। দেখো ওপিট করে দেব। ওপিট করে দেওয়ার পর আর একটুখানি রাখবো। রাখার পর আমি এবার শাকটা পালিতে তুলে নেব। আর ভালো করে না একটু সিদ্ধ হলে ভালো লাগবে না খেতে। দেখো বন্ধুরা, এবার আমার সিদ্ধ করা কমপ্লিট। বালির মধ্যে ঢেলে নিয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি। কত নরম আর প্রচুর গরম, হাতে লেগে যাচ্ছে, তাই তোমাদেরকে তুলে তুলে দেখানোর চেষ্টা করছিলাম। দেখো এবার কড়াই আবার বসিয়ে দিয়েছি। অল্প করে তেল দিয়ে দিব। বেশি তেল দিলে আবার ভালো লাগবে না খেতে, তাই অল্প করে তেল দিলাম। তেল দেওয়ার পর অল্প করে 5 ফোড়ন দিলাম। এটা হলো 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর এবার আমি শাকটা তুলে দেব। দেখো বন্ধুরা, এবার আমি শাকটা তুলে দিয়েছি। এবার হালকা করে নাড়তে হবে, হালকা হালকা করে নাড়তে হবে। একটু একটু পরপর নাড়তে হবে অবশ্য, না হলে লেগে যাবে শাকটা। হালকা করে একটু নাড়ার পর দেখলাম একটু জল জল টাইপের আছে, তাই গ্যাসটা আর একটু বাড়িয়ে দিলাম, তাই জলটা শুকাতে থাকুক। এই রেসিপিটা খেতে খুব সুস্বাদ, তাই বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খাও, খুব ভালো লাগবে আশা করি। দেখো ফ্রেন্ড, জলটা শুকিয়ে যাওয়ার পর আমার শাকটা পুরো ঝরঝরে হয়ে গেছে। দেখো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। ওকে।